বিরতির পর স্বাগত। ৭ রামনগর বিধানসভা চোখ না রাখলেই নয়, কেন সেখানে পশ্চিম আসনে লোকসভা নির্বাচন, তৎসঙ্গে বিধানসভার উপনির্বাচন। টোটাল ভোটার রয়েছে সেখানে ৪৫,৬৬৯। তারই মধ্যে মেল অর্থাৎ পুরুষ ভোটার রয়েছে ২২,০৪০ জন, মহিলা ভোটার রয়েছে ২৩,৬২৯ জন, অর্থাৎ ৪৫,০০০-এর উপর ভোটার রয়েছে ৭ রামনগর বিধানসভা এলাকায়। তাই প্রত্যেকটি রাজনৈতিক দলের নজর কিন্তু অবশ্যই রামনগরের দিকে রয়েছে, কেন সেখানে দুটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে ৭ রামনগরের বিজেপি প্রার্থী দীপক মজুমদার তিনি প্রত্যেকটি বুথে ঘুরে দেখেন, অর্থাৎ ভোট কেন্দ্র তিনি ঘুরে দেখেছেন কেমন চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া, কি পরিস্থিতি, প্রত্যেকটা বিষয় কিন্তু তিনি সশরীরে পরিদর্শন করছেন। ইতিমধ্যেই ৭ রামনগরের বিভিন্ন জায়গা, বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনের পর কি বলছেন শোনাচ্ছি। পরিদর্শন করে আমি বলবো ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে। ভোর ৪টার থেকে তারা লাইনে আছেন। তো আমার বিশ্বাস এবং আমাদের গণতন্ত্রে যেটা সবচেয়ে মেন, যে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রত্যেকেই, আমি অনুরোধ রাখবো যে প্রত্যেকে যাতে ভোটদান করেন। এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা। পক্ষে বিপক্ষে আমি এটা জানি না, আমি বলবো যে প্রত্যেকে যাতে ভোট দেয়। এই লাইনে দেখে আমার খুব উৎসাহ লাগছে যে এবার আমি রেকর্ড ভোটে আমি জয়ী হব। আমি যতজন লোককে দেখেছি তাদের যে ভাবনা বা উৎসাহ, আমার মনে হয়েছে যে আমরা রেকর্ড ভোট আমরা জয়ী হব এবং মানুষের মধ্যে খুব উৎসাহ আছে। এখানে একটু দেরি হয়েছে শুরু করতে। এখানে দুটি পুলিং স্টেশন আছে, একটা ৭-৪, ১৪-৫। তো প্রচুর সংখ্যক ভোটার এখানে, তারা দীর্ঘক্ষণ ধরে লাইনে আছেন। আমার বিশ্বাস তারা শেষ অবধি থাকবেন এবং ভোটদান করবেন। আপনারা শুনলেন প্রার্থীর বক্তব্য। তিনি বলছেন প্রচুর সংখ্যক মানুষ, প্রচুর সংখ্যক ভোটার ভোট দিতে এসেছেন। তিনি অনেকটাই আশাবাদী যে তিনি বিপুল ভোটে যুক্ত হবেন। তৎসঙ্গে তিনি বলছেন যে প্রত্যেকেই যেন ভোট দিতে আসেন, যে যার মত প্রয়োগ করেন। তার জন্য কিন্তু তিনি আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবেদন জানিয়েছেন। ৭ রামনগর বিধানসভা এলাকায় সকাল ৭টা থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রচুর সংখ্যক লাইন দেখা যাচ্ছে, প্রচুর ভোটাররা সকাল ৭টা থেকেই ভোট গ্রহণ কেন্দ্রে চলে এসেছে। যদিও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ইভিএম নষ্টের খবর, ইভিএম বিকল হয়ে যাবার অভিযোগ উঠে এসেছিল। প্রিসাইডিং অফিসারের তৎপরতায় তৎক্ষণাৎ সেগুলো সারাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিমধ্যে কিন্তু পশ্চিম জেলা তৎসঙ্গে ৭ রামনগর বিধানসভা এলাকাতে সুস্থ সম্পূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। যদিও বিরোধীদের অভিযোগ, বিশেষ করে ইন্ডিয়া জোট, ৭ রামনগরের ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস তিনি অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা মানা হচ্ছে না, নিয়ম নীতি মানা হচ্ছে না, তাদের তাদের পুলিং এজেন্টদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র থেকে, এমনটাই অভিযোগ। যদিও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রার্থী দীপক মজুমদার, ৭ রামনগরের প্রার্থী, তিনি কিন্তু সমস্ত অভিযোগকে উড়িয়ে দিলেন। তারা বলছেন নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।